রমজান মাসে আমাদের বাসায় দুলাভাইয়ের আসা অর্থাৎ হচ্ছে হালিম নিয়ে আসা। তো দুলাভাই চলে আসছিল। এই দিন দুলাভাইয়ের আসার পেছনে কিন্তু কারণটা অনেক বড় ছিল। আমাদের বাসায় 2 দিন যাবৎ রুনা আপু এসেছিলেন, আমার বড় বোন পুন্নি। তো পুন্নি আসার পরপরই মাত্র 2 দিন হয়, ওই টাইমে রুহাবের অনেক জ্বর, প্লাস রোজাপির অনেক ঠান্ডা জ্বর, আপুরও জ্বর ছিল। তো রুহাব না অনেক বেশি অসুস্থ হয়ে যায়, রুহাব অতিরিক্ত অসুস্থ হয়ে যায়। যদিও আপুর বাসা থেকেও ঠান্ডা এবং জ্বর নিয়ে এখানে আসছে, কিন্তু অনেক বেশি অসুস্থ ফিল করতেছিল। ওই কথাটা দুলাভাই জানে। জানার পর দুলাভাই ডিরেক্ট অফিস থেকে আমাদের বাসায় চলে আসে। তো এটা ছিল ওই সময়ের। আর আব্বু আর দুলাভাই বসে বসে গল্প করতেছে। এখানে দুলাভাই আব্বুর সাথে একটু দুষ্টামি করতেছিল, কারণ আব্বু এসে আব্বু দুলাভাইকে দেখে একদম অবাক হয়ে গেছে, জামাই আর এই যে আমার বাবাটা অনেক অসুস্থ, আপুর সাথে ঘুমিয়ে আছে। ও জানতো না তখন যে দুলাভাই আসছে। দুলাভাই এসে যখন পরে ডাক দেয় যে বাবা, আমার আব্দুর রহমান কই রে, এটা হলো আমার দুলাভাইয়ের ডাক। তো এই ডাকটা যখন দেয় না, সে একদম খুশি হয়ে একটা স্মাইল করে। তো আসার পরপর ও একদম অবাক হয়ে গেছে যে বাবা তুমি আসছো। আর এটা হচ্ছিল আমি ইফতার রেডি করছিলাম, আর এখানে ভাবি তারা সবাই ফল কাটছিল, পেঁয়াজ, পুদিনা পাতা, তারপরে মরিচ এগুলো কাটতেছিল। আর আমি এখানে বসে বসে ইফতার মাখানোর ব্যবস্থা করতেছিলাম। আমরা প্রতিদিন এইভাবে ইফতার মাখাই, এটা আমাদের ডেইলি। যত বছর বয়স আমার তত বছর যাবৎ সেম স্টাইলে আমরা ইফতার করি। আর আমরা তো বড় ফ্যামিলি, তার জন্য একটা বড় বল নিয়ে আমি বসি ইফতার মাখার জন্য। এই বড় বলে ইফতার মাখার মজাটাই আলাদা। এই যে তুমি দেখতেছো বুট দিয়েছি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, আরও যত কিছু আছে সব কিছু দেওয়া। আর সাথে দেওয়া ছিল বুট, কুন্নি এবং পেঁয়াজ মরিচের সব কিছু। এই যে আমি মুড়ি এখন বসে বসে মাখাচ্ছি, এই মুড়ি মাখাটার যে কি স্বাদ জানো। যখন আমি আমাদের বাসায় থাকি না, তখন এই জিনিসগুলো অনেক মিস করি। আমাদের কিন্তু হোটেল আছে, আর প্রতিটা জিনিস আমাদের হোটেল থেকে নিয়ে আসা, আমাদের নিজেদের হোটেলের থেকে। তো এখানে যে জুস ছিল, বেলের শরবত ছিল, বিটরুট শরবত ছিল। তারপর দুলাভাই এগুলো খায়, দুলাভাই ডায়েট করে, তো তার জন্য একটু মেনটেন করা লাগে। আর এই দিন কিন্তু আমার দুলাভাইয়ের সব থেকে ফেভারিট এবং ইচ্ছা করেছিল একটা খাবার খাওয়ার জন্য। 13 নম্বরে এখানে সুমাইয়া খিচুড়িটা খুবই ফেমাস হয়ে গিয়েছিল। তো দুলাভাই বলে যে সে নলি দিয়ে খিচুড়ি খাবে। তো যেই কথা সেই কাজ, আমার বড় দাদা নিয়ে আসে। তো বড় দাদা নিয়ে আসার পর দুলাভাই অনেক মজা করে খায়। এই যে দেখো আমার অসুস্থ বাবাটা উঠেছে, টুপি পরে একদম নামাজি রেডি হয়ে গেছে। তো এই যে দুলাভাই এখন খাচ্ছে বসে বসে, দেখো একদম সে একদম ডায়েটে আছে, দেখেছো খিচুড়ি খাচ্ছে বসে বসে, বোম্বাই খিচুড়ি। বিশ্বাস করো সুমাইয়ার খিচুড়িটা এত মজা, আমি আমার অফিস টাইমে এটা অনেকবার খেয়েছি। আমার বস আমাকে এটা খাওয়া শিখেছিল, উনি আনার পর আমাকে বলছিল একদিন খায়া দেখো কত মজা হয়। তো আমাদের যখন অফিসের থেকে সবাই এটা আনার জন্য আর কি টাকা দেয়, তো ওই দিন আমি একটু চাচ্ছিলাম বলে দেখি, ক্ষুধা তো লাগছে, খায় দেখি। বিশেষ করে এটা পেঁয়াজ মাখাটা দিয়ে এটা খেতে এত পরিমাণ মজা। ডিম দিয়ে খাও, মাংস দিয়ে খাও, বাট ওই পেঁয়াজটা তোমার থাকতে হবে। ওইটা নিয়ে অবশ্যই লাস্টে আমি একটা ব্লগ দিয়ে দিব, ঠিক আছে। তো এই যে দেখো দুলাভাই নল্লি দিয়ে খাচ্ছে আর দুষ্টামি করতেছে, দেখো আমি খাচ্ছি। আমাকে এখানে দুলাভাই অনেক ভ্যাঙাইতেছে যে ব্লগার আসছে, দুলাভাই অলওয়েজ যেটা করে ব্লগার আসছে এটা বলে আমার সাথে দুষ্টামি করতেছে। আর এখানে আমরা সবাই খাচ্ছি। আমি নর্মালি সবসময় আমাদের মুড়ি মাখার কাজটা করি, আর বাকি সব কিছু সবাই গুছায়, যার যার মতো এখানে কাজ থাকে। যেমন আমাদের হচ্ছিলো মনে কর শরবত মেক করা, তারপর হচ্ছে গোছানো, এভরিথিং সবাই যার যারটা করে। এই দিন ইফতার শেষে রুনা আপু চলে যায়, কারণ রুহাব অনেক বেশি অসুস্থ ছিল। দুলাভাই এসেছিল তাদেরকে নেওয়ার জন্য। আমি এই দিন বিথিকে অনেক বেশি মিস করি।